শুধু আমাদের প্রধান অতিথি নিয়ে আমাদের অত্যন্ত আপনজন বিগত সময় বক্তাদের বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, নরসিংদী জেলার প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা কামাল মহোদয় স্যার আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দুই শিক্ষক, যার কাছে আমি পড়াশোনা করেছি ছাত্র জীবনে, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ স্যার ও জনাব গোলাম মোস্তফা স্যার। আরেকজন আছেন আমাদের অত্যন্ত শিক্ষা, যিনি গুরুজন এবং শিক্ষার দিকে নরসিংদীকে সবসময় পরিচিত করেছেন সারা বিশ্বে। ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মীরা। মঞ্চে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অনেক সাংবাদিক, নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আমাদের সাংবাদিকদের যে বড় বৃক্ষ হিসেবে আমরা যাকে মনে করি এবং আমাদের মানে যে বাবা নিবারণ রায় আছেন মঞ্চে। আরেকজন যিনি সুন্দরভাবে এই অনুষ্ঠানকে সঞ্চালনা করেছেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং একজন বিক্ষোভীর এবং প্রতিভাবারী কণ্ঠজার তিনি আমাদের এবং সাধারণ সম্পাদক জনাব মাজরুল প্রবেশ মন্ত্রী আছেন মঞ্চে উপস্থিত। মঞ্চের সামনে যারা আছেন আমাদের গুণীজন কার্যনির্বাহী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া আছেন মঞ্চে, আমাদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মঞ্জিদে মিল্লাত, মঞ্চের সামনে আছেন আমাদের দপ্তর সম্পাদক প্রীতিরঞ্জন শাহ, যিনি বীর মুক্তিযোদ্ধা আছেন, আমাদের আরেক কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সভাপতি, যাকে আমি সবাই আমাকে বলে সভাপতি, আর আমি একজনকে বলি যে আমার সভাপতি, সে আমাদের ফজলুল হক ভাই আছেন মঞ্চে সামনে। কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন ভুঁইয়া আছেন, সিদ্দি বাচ্চু ভাই সহ আমাদের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য। এছাড়াও মঞ্চের সামনে বসে আছেন চারজন সভাপতি, আমি যার সাথে সাধারণ সম্পাদক ছিলাম, ইয়া হাবিবুর রহমান হাবিব, মোস্তফা কামাল ভাই এবং এই আব্দুর রহমান ভুঁইয়া সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ। আর এখানে আমি দূরে দেখতে পাচ্ছি আমার এই বন্ধু, যার মাধ্যমে আমি সাংবাদিকতায় পদার্পণ করেছি, শ্রী বেনজির আহমদ বেনু, সেও আছেন এটিএন বাংলা, এটিএন নিউজ, দি ডেইলি স্টার এবং আউচের ফল সহ সে 5টা মিডিয়া নিয়ে যিনি কাজ করেন, অরিজিনালিস্ট নিয়ে প্রকৃতপক্ষে তিনি সাংবাদিক সাথে জড়িত। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত আমার এই সভাপতি ও সাধারণ সম্পাদক, আমার সাংবাদিক বন্ধুরা সহ সর্বস্তরের সাংবাদিক ভাইরা এবং আমাদের এখানে আরেকজন উপস্থিত হয়েছেন, সবসময় যিনি আমাদের পাশে থাকেন সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভাই, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি কাজ করে থাকেন। আর আজকে যারা এই মঞ্চে যারা বক্তব্য দিয়েছেন, এরপরে আমার বক্তব্য দেওয়ার আর কোনো সুযোগ থাকেই না। তারপরে যেহেতু আমি সভাপতি, যেটা সাধারণ সম্পাদক বললো যে আসলে সভাপতি যখন আমি নিজেকে মনে করি তখন মনে হয় আমি একটু বয়স হয়েছে আমার, এছাড়া কিন্তু আমি কখনো নিজেকে বয়স মনে করি না। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে শুভেচ্ছা জানাই। আজকের দিনে প্রধান অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের নরসিংদী প্রেস ক্লাবের জন্য উপদেষ্টা। আসলে প্রকৃতপক্ষে কিন্তু আমরা কিন্তু তাকে যেভাবে বরণ করেছি দরকার ছিল, কিন্তু আমরা সেভাবে তাকে আমরা বরণ করতে পারি নাই। সেই জন্য আমরা আন্তরিকভাবে স্যার দুঃখিত। আমাদের ইচ্ছা ছিল যে তাকে আমরা যে কাজ উনি আমাদেরকে করেছেন, আপনারা জানেন বিগত প্রেস ক্লাবের নির্বাচনে যখন প্রেস ক্লাবের তালাবদ্ধ ছিল এই জেলা প্রশাসক মহোদয় সৈয়দ ফারহানা কামাল স্যার আজকে কিন্তু আমাদের এগিয়ে এসেছেন। সেদিন কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো সমাজের কোনো সুশীল সমাজের ব্যক্তিরা সেদিন কিন্তু এগিয়ে আসতে পারেন নাই, কারণ সবাই সেদিন সাংবাদিকদের ভয় দিয়েছিলেন যে সাংবাদিক না গেলে তার পক্ষে তার বিপক্ষে যায়। এই একজন মহিষী নারী এবং একটি প্রতিভা এবং শক্তিশালী মনোভাব নিয়ে সেদিন সৈয়দ ফারহানা কামাল মহোদয় আমাদের এই সাংবাদিকদের কাছে দাঁড়িয়েছেন, বলছেন আমি গণতন্ত্র রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ, সাংবাদিকের গণমাধ্যমকে কখনো বদ্ধ করে রাখা যাবে না, এই গণমাধ্যমের ভবনকে কখনো বদ্ধ করে রাখা যাবে না। তিনি কিন্তু তার খুলে দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন করেছেন। আমি যতটুকু জানছি এবং শুনেছি, নির্বাচনের একদিন আগেও কিন্তু এই নরসিংদী জেলা প্রশাসক মহোদয়কে অনেকে কিন্তু সেই বিভিন্নভাবে চাপ দিয়েছেন যে নির্বাচন করার দরকার নেই, আপনি কেন নির্বাচন করতে চান, প্রেস ক্লাব যা খুশি তা হোক। কিন্তু সেদিন কিন্তু তিনি সেই
কোনো সমাজের ব্যক্তিদের এবং রাজনৈতিক নেতাদের কথা কিন্তু শোনেন নাই। উনি তখন নির্বাচন করে দিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা একটা কমিটিকে তিনি উপহার দিয়েছেন, শুধু কমিটিকে উপহার দেন নাই, আপনারা জানেন একটি নান্দনিক পরিবেশে উনি যে আমাদের মসজিদ প্রেস ক্লাবে শপথ অনুষ্ঠান করেছেন, যে শপথ অনুষ্ঠান বাংলাদেশের কোনো সাংবাদিক কোনো জেলায় তো হয়নি এবং কেন্দ্রীয় প্রেস ক্লাবে সেটা হয়নি। তারা যখন দেখেছেন তারা সবাই বলেছেন যে এটা মনে হয় যে জাতীয় সংসদে যে শপথ হচ্ছে, এইভাবে কিন্তু আমাদের জেলা পরিষদ করে দিয়েছেন। আপনারা জানেন যখন এই জেলা পরিষদ মহোদয় শপথ করার পরেই আমরা যখন এই প্রেস ক্লাবে ওনাকে এনেছি, প্রথম আমরা আনার পরে উনি কিন্তু এই অডিটোরিয়ামে তখন একটা এমন অডিটোরিয়াম ছিল না, তখন অডিটোরিয়ামের মানে স্টাইল ছিল না, দেওয়ালের রং ছিল না, কারণে সেদিন তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছেন যে মাখন একটা সভাপতি সেক্রেটারিকে আপনাদের একটা অডিটোরিয়াম করে দিলে আপনাদের হয়তো এই সাংবাদিকদের অনেক আয় হবে। তখন উনি বলছেন, আমি বলছি হ্যাঁ স্যার, আমাদের মিনিমাম 15-20 হাজার টাকা আসবে। তখন উনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদের একটা সুন্দর একটা নান্দনিক অডিটোরিয়াম করে দেবো। আজকে কিন্তু এই অডিটোরিয়ামের দাঁড়িয়ে যে আমরা বক্তব্য দিচ্ছি সেটা কিন্তু তার কিন্তু প্রচেষ্টা আমরা কিন্তু চাইনি, উনি নিজেই দিয়েছেন। আজকে যে বন্ধকার আপনি বলেন যে আমাদের যে লাইব্রেরি করে দিয়েছেন, আজকে কিন্তু উনি কিন্তু দিয়েছেন। উনি বলেছিলেন যে মাখন এবং সভাপতি সেক্রেটারি আপনাদের একটা লাইব্রেরি দরকার, একটা জ্ঞানের ভান্ডার আজকে যে উনি তৈরি করে দিয়েছেন। এইখানে কিন্তু আমরা মনে করি যে আজকে এইখান থেকে আমরা অনেক শিক্ষার ব্যাপার আছে, শুধু সাংবাদিকতা করার জন্য নেই। এবং সেই অডিটোরিয়াম করে দেওয়ার পরে আমাদের একদিন আগে সভাপতি সেক্রেটারিকে ডেকে নিয়ে বলছেন যে আমি 50,000 টাকা দিলাম, আপনারা বই কিনে নেন। এই যে তার মহত্ব, এই যে তার মানবিকতা, এই যে আন্তরিকতা, আমি মনে করি আমাদের জেলা প্রশাসক আমাদের সবসময় আমাদের অন্তরে সবসময় থাকবেন। আর আজকে যে অনেকে অনেক কথা বলেছেন, আপনারা জানেন যে ওনার গুণটি 3 বছরের কার্যক্রম নরসিংদী জেলাতে তিনি করেছেন। আমাদের অন্তরে নরসিংদীবাসীর 24 লক্ষ মানুষের হৃদয়ে তিনি কিন্তু মন কিন্তু জয় করে নিয়েছেন। আর যে কিছু বলুন, আমি সবসময় বলি যে আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, সেদিন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে ওরা যখন কর্মকর্তারা এসেছেন, আমাদের নরসিংদী প্রেস ক্লাবের কর্মকর্তাদের সাথে কিন্তু একটা সম্পর্কের বন্ধন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব বলেছেন যে ওই ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উন্নয়ন করেছেন এই সৈয়দ ফারহানা কামাইন মহোদয় স্যারের চাচা, আর নরসিংদী প্রেস ক্লাবের উন্নয়ন করেছেন এই সৈয়দ ফারহানা কামাইন মহোদয়। কারণ তার রক্তে, তার ব্যক্তিত্বে, তাদের পরিবারের মধ্যে মানুষের উন্নয়ন করার কাজ রয়েছে। আমি মনে করি সৈয়দ ফারহানা কামাল স্যার আমাদের নরসিংদী জেলা প্রশাসক হয়তো চলে যাবেন কয়েকদিন পরে, কিন্তু তারপরে নরসিংদীর জন্য উনি সবসময় কাজ করবেন, সাংবাদিকদের জন্য কাজ করে যাবেন এবং সবসময় তার অন্তরে আমরা থাকবো। তবে আমি আর বেশি কথা বলবো না। আর আজকে যে এই সঞ্চালন হয়েছে এবং আরেকটা শুনলে আপনারা খুশি হবেন, আমাদের জেলা প্রশাসক কিন্তু আজকে এখানে একটা বিশাল একটা কেক নিয়েছে আমাদের জন্য, আর আমাদের জন্য আরেকটি করেছেন, উনি কিন্তু উপহার নিয়ে এসেছেন সাংবাদিকদের জন্য, কিন্তু সেটা কিন্তু আমরাও জানি না। আজকে উনি প্রথম আমাদের 5 জন সিনিয়র সাংবাদিককে ওনার হাত দিয়ে সেই উপহারটা দিবেন, দেওয়ার পরে পরবর্তীতে আমরা বাকিগুলি আবার কী করে দেবো, বিলি করবো। কারণ আপনারা জানেন অত্যন্ত গরমের সহিত আমরা এই অবস্থান করছি। তো সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের জন্য সবাই কষ্ট করে বিভিন্ন উপজেলাতে আসছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তো এখন আপনারা নরসিংদী জেলা প্রশাসকের মহোদয়ের হাত থেকে তার যে এই হৃদয়ের নিংড়ানোর যে ভালোবাসা, যে গিফট নিয়েছেন, সেটা আপনারা গ্রহণ করবেন। আজকে স্যার যে একটা মহৎ কথা বলেছেন, মহৎ উদ্যোগ নিয়েছেন, আমি কিন্তু এই মঞ্চে বসে কিন্তু স্যার সাথে কথা বলেছি। আমাদের জেলা প্রশাসক মহোদয় স্যার কিন্তু বলেছেন যে মাখন ওদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করে কীভাবে নেওয়া যায় আপনারা দেখেন এর মধ্যে। এবং এটা না শুধু আমরা মনে করি যে বিভিন্ন যে উপজেলাগুলি আছে, উপজেলার প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক যে সমস্ত প্রেস ক্লাব আছে, পদাধিকার বলে তারাও আমাদের প্রেস ক্লাবের সদস্যের জন্য আমরা অন্তর্ভুক্ত করতে পারি। আমি সেই কথা আমি স্যারকে পরামর্শ দিচ্ছি। তো ধন্যবাদ। আজকে যে যারা আছেন, যে আমরা মনে করি যে স্যার যেটা বলছেন, আমরা আইন কানুন এবং নিয়ম মাফিক মেনেই আমরা যে কমিটি আছে, যে গঠন করতে জেলা প্রশাসক মহোদয় স্যার বলছেন, তাদেরকে নিয়েই আমরা তাদেরকে নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা চাই সবাই, সব সাংবাদিকরা আমরা একই বন্ধনে আবদ্ধ হতে থাকি। তবে সর্বশেষ আমি একটি কথাই বলি, আমি এই জেলা প্রশাসক মহোদয় স্যার আমাদের নরসিংদী প্রেস ক্লাবের যে উপদেষ্টা, তিনি আমাদের বলতে হবে না, আমরা এমনি আমরা বিশ্বাস করি আমরা একদিন আমাদের সেই সাংবাদিকদের বললে এবং সাংবাদিক আবাসন আমরা পেয়ে যাব না বলতে। কারণ আপনারা দেখেন যে একটু আগে ঘোষণা দিয়েছেন যে আমি এসি দিয়ে দেবো, আমরা কিন্তু বলিনি। তো আসলে আমাদের যে
প্রতি তার যে স্নেহ, তার যে ভালোবাসা, এটা কিন্তু আমার প্রমাণিত হয়ে যায়। তবে আপনি এই জেলা থেকে, জেলা প্রশাসক মহোদয়, হয়তো আপনি এই জেলা থেকে হয়তো একদিন চলে যাবেন, তবে আপনার গোল্ডেন এই কর্মময় স্মৃতি নরসিংদী প্রেস ক্লাব কোনোদিন ভুলবে না। আপনিও ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন এবং আপনার পরিবার এবং সবাই যেন ভালো থাকে, এই কামনা করে আমি সবাই থেকে বিদায় নিচ্ছি। আর একটু পরে আমাদের আপনাদের ব্যাপারে খাবারের ব্যবস্থা আছে, একটু ধৈর্য ধরে আপনারা একটু উপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।